বন্ধুরা সবারই ওয়াট স্টুডিওর মধ্যে আমারও এসেছে। দেখো এরকম একটা কিন্তু নোটিফিকেশন বা মেসেজ কিন্তু আসছে, ঠিক আছে। এই নোটিফিকেশন বা মেসেজটা যে ডিসমিস করবে তারই কিন্তু চরম ক্ষতি। না জেনে বুঝে হুট করে ডিসমিস কিন্তু করে দেবে না, এগুলো অনেক ইম্পর্টেন্ট আপডেট হতে পারে। সেই কারণে বন্ধুরা এই মেসেজটার কি কাজ, ঠিক আছে, এটা কি করবো, ডিসমিস করবো না গেট স্টার্টেড করবো, সব আজকে এই ভিডিওতেই বলবো। তাই দয়া করে দেখো, এই মেসেজ যদি তোমাদের না আসে 2-1 দিনের মধ্যে সবারই কিন্তু আসবে, ঠিক আছে। আমার কিন্তু এই চ্যানেলে চলে এসেছে, দেখতে পাচ্ছ। ওই চ্যানেলগুলো এখন আসেনি, আসবে, ঠিক আছে। কেউ আগে কেউ পরে সবারই চ্যানেল কিন্তু আসবে। সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করে দেখো না, প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও। তো কি মেসেজটা বলছে দেখো, হিয়ার ইওর চেঞ্জ টু হেল্প মেক ইউটিউব বেটার ফর ক্রিয়েটার। বলছে ইউটিউবটাকে আরো বেটার বানাতে ক্রিয়েটারদের জন্য গেট স্টার্টেড উইথ দ্য কুইক সার্ভে। তোমাদেরকে একটা কিন্তু সার্ভে দিতে বলছে ইউটিউব, ঠিক আছে। এবার অনেকদিন বলবে সার্ভে দিয়ে কি হবে, কি ডিসমিস করে দিই, এটাই তোমরা ভুল করো। এগুলো হচ্ছে চ্যানেলগুলোকে গ্রো করার ইউটিউব একটা সুযোগ দিচ্ছে। যখনই তুমি এই সার্ভেটা দেবে, ঠিক আছে, তখন ইউটিউব বুঝতে পারবে যে ইউটিউবের প্ল্যাটফর্মটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, আরো বেটার বানাতে হবে কিনা। তখন ইউটিউব কি ভাববে যে এই আইডিটা থেকে, ধরো আমি ইউটিউবার বানাবো এই চ্যানেলটা থেকে, যখনই আমি ফিডব্যাকটা দেবো তখন ইউটিউব কি ভাববে যে এই আইডিটা নিশ্চয়ই অ্যাক্টিভ আছে, সে কারণে এই সার্ভেটা দিয়েছে। সে কারণে তোমরা হুট করে এগুলো ডিসমিস করবে না, কারণ ইউটিউব যখনই দেখবে যে এই আইডিটা, ঠিক আছে, অ্যাক্টিভ আছে, ফিডব্যাক পাঠিয়েছে, তখন কিন্তু এই চ্যানেলটাকে আরো ইমপ্রেশন পাঠানো শুরু করবে, চ্যানেলটা কিন্তু গ্রো হবে। তো আমরা কি করবো, গেট স্টার্টেড অপশনে আমরা প্রেস করবো, ঠিক আছে। প্রেস করার পরই তোমরা দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে, হিন্দিতে আসবে। তো এটা বলছে যে তুমি যে সার্ভেটা দেবে সেটা কি কোন ভাষাতে দেবে, ইংলিশে না হিন্দিতে। তো যেহেতু এখানে বাংলা ভাষা নাই, সেই জন্য আমরা এই ইংলিশটা সিলেক্ট করবো, ঠিক আছে। ইংলিশটা সিলেক্ট করার পরই উপর দিয়ে একটু স্ক্রল করবো, ঠিক আছে। তারপরে দেখো নিচে আগলা বলে একটা লেখা আছে হিন্দিতে, ওই আগলা অপশনে আমরা প্রেস করবো, ঠিক আছে। প্রেস করার পরই এবার আমরা যেটা করবো, দেখো নতুন একটা কিন্তু দেখো লোডিং নেওয়ার পর ইন্টারফেস চলে এসেছে। বলছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দিস 10-15 মিনিট, মানে 10-15 মিনিট ধরে তোমাকে কিন্তু এই সার্ভেটা দিতে হবে। সার্ভে অ্যান্ড প্রোভাইডিং ফিডব্যাক অন ইউর এক্সপেরিমেন্টস অ্যাজ এ ক্রিয়েটার অন ইউটিউব। নিচেরগুলো তোমরা আরো পড়ে নেবে, ঠিক আছে। মানে 10-15 মিনিট ধরে তোমাদের কিন্তু সার্ভেটা দিতে হবে। তো আমরা কি করবো, উপর দিয়ে স্ক্রল করবো এভাবে, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা নিচে দেখতে পাচ্ছ আই এগ্রি আছে। এই আই এগ্রি অপশনে প্রেস করার পরই আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এরকম আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। মানে কিছু কোশ্চেন করবে, এগুলো আমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে। আমি যে উত্তরটা দেবো তোমাদেরকেও যে সেম উত্তর দিতে হবে তা কিন্তু নয়। তো কোশ্চেনটা কি বলছে দেখো, ওভারঅল হাউ satisfy or dissatisfy are you with YouTube as a place for video creator today। বলছে ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার ভালো লাগে না সেরকম ভালো লাগে না, ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার কেমন লাগে, ভালো লাগে না ভালো লাগে না। তো আমার ভালো লাগে, সেই জন্য আমরা কি করবো, ভেরি স্যাটিসফাই প্রথমেই অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবো। তোমার যদি, ঠিক আছে, সাম হোয়াট লেখো তাহলে মোটামুটি ভালো লাগে। তারপর দেখো নিচে আছে নট ডিসস্যাটিসফাই, তোমরা যেটা খুশি দেবে। তো আমি ভেরি স্যাটিসফাই দিয়ে দেবো। তারপর এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে যে হোয়াই আর ইউ ভেরি satisfied with YouTube as a place for video creator today। বলছে তোমার যেটা ভালো লাগে ইউটিউব প্ল্যাটফর্মটা, সেটাই দেখো এখানে নিচে বক্সের মধ্যে কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ভেরি, ঠিক আছে, ভেরি গুড প্ল্যাটফর্ম ফর ইউটিউব, এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এখানে তোমাদের নিজের মতো যা খুশি লিখবে। তো আমি এটা লিখে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু নতুন একটা পেজ চলে এসেছে। মানে 10-15 মিনিট ধরে তোমাদের কিন্তু কোশ্চেন করে যাবে, তোমাদেরকে আনসার দিতে হবে, ঠিক আছে। তো আমি খানিক আনসার দিচ্ছি, তোমরা কীভাবে দেবে দেখো। তারপর দেখো কি লেখা আছে, হাউ, ঠিক আছে, রেট হাউ স্যাটিসফাই অর ডিসস্যাটিসফাই ইউ আর উইথ দ্য ফলোয়িং পেজ ফর ইউটিউব। তারপর নিচে দেখো ইউটিউব কমিউনিকেশন ফর ইউ অ্যাজ এ ক্রিয়েটার, ঠিক আছে। তোমার ইউটিউব কমিউনিকেশনটা ভালো লাগে না খারাপ লাগে, এত আমি ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি। তারপরে দেখো নিচে আছে যে, ঠিক আছে, যে মেক মানি, যে ইউটিউব থেকে যে টাকা ইনকাম করা যে পদ্ধতিটা, সেটা তোমার কাছে সেটা ভালো লাগে না খারাপ লাগে, সেগুলো তোমরা সব দেবে। এখানে সব রকম অপশন আছে, আমি যেটা দিচ্ছি সেটা তোমাদের দিতে হবে, তার কিন্তু মানে না, তোমার যেটা মনে হবে সেটা দেবে, ঠিক আছে। এর ফলে ইউটিউব বুঝতে পারবে যে না, ইউটিউব প্ল্যাটফর্মটা সবার ভালো লাগছে, যার ফলে যদি না ভালো লাগে আরও নতুন নতুন আপডেট আনার মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আরও ভালো করবে। তোমরা ভেরি স্যাটিসফাই করে দিচ্ছ, আমার তো ভালোই লাগে। তারপরে আবার নিচে দেখো টুলস, ইউটিউবের যেসব ইউটিউব স্টুডিও, অ্যানালিটিক্স, কমেন্ট, যেসব টুলসগুলো আছে সেগুলো কি তোমার ভালো লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের ভালো লাগলে তোমরা ভেরি স্যাটিসফাই করে দেবে, আমি ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি। করার পর আবার তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব যেসব পলিসি আছে, কমিউনিটি গাইডলাইন্স, সব দেখো নিচে লিখে দিয়েছে, ঠিক আছে। কপিরাইট, সব যে পলিসিগুলো সেগুলো কি সব ঠিকঠাকই, তোমার তো ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে তোমরা ভেরি স্যাটিসফাই করবে, যদি না ভালো লাগে তাহলে এখানে ভেরি ডিসস্যাটিসফাই করবে, ঠিক আছে, বা সাম হোয়াট স্যাটিসফাই করবে। মোটামুটি ভালো লাগে, তোমরা আমার সবই তো ভালোই লাগছে, সেই জন্য আমরা ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি। করার পর আবার তোমরা নিচে দেখতে পাচ্ছ রিচ, যে অ্যানালিটিক্স যেগুলো আছে সেগুলো তোমার ভালো লাগলে ভেরি স্যাটিসফাই করবে, ঠিক আছে। তারপরে আছে সাপোর্ট টিম, যে ইউটিউবের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, ঠিক আছে, মেলের মাধ্যমে, সেই সাপোর্ট টিম হেল্প, ঠিক আছে, তোমরা কি রিপ্লাই পাও ইউটিউবের কাছ থেকে, ঠিক আছে, সেগুলো তোমার যদি ভালো লাগে তোমরা ভেরি স্যাটিসফাই করবে। তারপর নেক্সট করে দেবে। নেক্সট করার পরে আবার দেখবে এগুলো সব আরেকবার করে আসবে, যেগুলো তোমার, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো এগুলো সব কিছু তোমার আমাদের কমিউনিকেশন, তারপরে দেখো এখানে যেসব পলিসি আছে, টুলস আছে, সব কিন্তু আমি এগুলো ভেরি ইম্পর্টেন্ট করে দিচ্ছি, কোনোটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট করে দিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে দেবে। তো আমি এখানে ফটোফট করে দিচ্ছি, ঠিক আছে।
তো করার পর আবার কী করবে, নেক্সট অপশন প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ আবার একটা ইন্টারফেস চলে এসেছে যে হাউ ইজি অর ডিফিকাল্ট ইজ ইট টু আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক মানি। বলছে ইউটিউব থেকে যেসব টাকা ইনকাম হয় তোমার কি ভালো লাগে, এক্সটার্নালি ইজি, সবই বেশিরভাগই এই তোমার এই অপশানগুলি আসে। তো তোমরা যেটা ভালো লাগে সেটা তোমরা করবে। তারপর দেখো আবার অনেক প্রশ্ন আসবে, আবার তোমরা এখানে এইভাবে কিন্তু আনসার দেবে, ঠিক আছে। এখানে আরও খানিক, ঠিক আছে, 6টা-7টা আনসার দিয়ে দেওয়ার পর কী করবো, যখন দেখবে আর ভালো লাগছে না সার্ভেটা দিতে, 10-15 মিনিট তো আর ভালো লাগে না, ঠিক আছে, কত আনসার দেবে, তখন তোমরা কী করবে, এই নিচে ডেসক্রিপশন আছে সব লিখবে, খানিকখানি লেখার পর শুধু কেটে দেবে। উপরে দেখো এই অ্যারো অপশানে প্রেস করে দিলেই দেখো কিন্তু তোমার দেখো আপডেটটা চলে গেল, ওয়াট স্টুডিওর মধ্যে দেখো আর নোটিফিকেশনটা নেই, বুঝতে পারলে। সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে ডিসমিস করো না মেসেজটা, ঠিক আছে। 10-15 মিনিট না দিলেও সার্ভেটা 8 মিনিট কি 6-7 মিনিট সার্ভেটা দাও, কিছু প্রশ্নের আনসার দিলেও কিন্তু ইউটিউব সেখান থেকে ফিডব্যাক পাবে, আরও ভালো করে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আনার চেষ্টা করবে। এবং যেহেতু আমি এই সার্ভেটা দিলে ইউটিউব কি মনে করবে যে আমি অ্যাক্টিভ আছি, আমার আইডিটা থেকে ফিডব্যাক পেয়েছে, তখন আমার চ্যানেলে ইমপ্রেশন বেশি বেশি করে পাঠাবে। এই ছিল বন্ধুরা ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার বন্ধুরা এই যে নোটিফিকেশনটা তোমাদের এসেছে কি আসেনি আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।